You can cultivate it out. বলো চুষ চাষ খাই যদি তৃপ্তি পাই চিনি তোমরা ঘুরে তোমরা নানাও যদি চিনি এরিয়াও রোদি জিনিস আপলুম কিংবা আমরা সকলেই পাল্টা বেমান We are sitting here today consisting of District President Secretary, Block President Secretary and CWC Central Advisor Committee, Tripura Women Forces, Youth Forces and from other sources, those who have come from different places. আমাদের এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ত্রিপুরা মঠার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা উনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত, যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথাই কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। তারপরে আমরা দেখি কোনো রকম ভারত সরকার থেকে কোনো সাড়া আছে কি না। ওই তো 28 তারিখ না, 28 তারিখে আরম্ভ হবে। আজকে তো 25 না, 26 মঙ্গলবার বুধবার 28 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য। রাস্তা বন্ধ করে না রাস্তার পাশে, ওইটা আমরা আজকে আলোচনা করতেছি। যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবই। এটা এখন আমরা আওয়াজ করি নাই, মানে ঘোষণা করি নাই, কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব। অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বলবো না, ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হবে। দিল্লির সাথে কি আর কোনো কথাবার্তা হয়েছে? না, হইলেও আমরা জব দিতেছি না। তারা যদি মনে করে তারা আসুক, হাথায় কথার আসুক, এবং মহারাজা তো অ্যাভেলেবল হবেন। এখন যদি তারা এখানে আসে, এখানেও উনিও অ্যাভেলেবল হবেন। আমরা তো ডেমোক্রেটিকের লোক, যদি দিল্লি মনে করে আলোচনা করব, নিশ্চয়ই করতেই পারে। এর আগে যে প্রদ্যুৎবাবুর সাথে দিল্লির কথা হয়েছে, কি বলেছে দিল্লির? এরকম কোনো পজিটিভ আমরা পাইনি। তাদের উদ্দেশ্যটা পার্লামেন্ট ইলেকশন হইতে পারে, যেটা আমরা বুঝি, কিন্তু ওখানে তো আমরা নাই। কত লোক হতে পারে জমায়েতে 28 তারিখ? ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না, কিন্তু 3 তারিখে মার্চ এখানে আমরা মিনিমাম 50,000 লোক খুমলুঙে আসতেছে। কি করবেন এখানেও আমাদের সেন্ট্রালের যে তাদের যে রোল, এই রোলের আলোচনা করা হবে।
থ্যাংক ইউ।